আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং স্পেশাল একটি কেক রেসিপি। কনডেন্স মিল্ক দিয়ে বাটার ক্রিম তৈরি করে সাথে কেক ডেকোরেশন দেখাবো। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। কেক তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রা ডিম। ফ্রিজে ডিম নিলে কিন্তু ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর সাদা অংশগুলো আলাদা করে নিচ্ছি। এখন বিটারের দিয়ে আমি বিট করে নেব। বিটারের স্পিড আমি মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট বিট করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নেব, তাহলে কিন্তু ডিমের ফোমটা অনেক বেশি সুন্দর হয় আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে যায়। আর দেখেন ফোমটা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে ফোমটা করে নিতে হবে আর চিনির দানা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর স্প্যাচুলার সাহায্যে বারে বারে 4 থেকে 1 সাইড করে নিতে হবে, তাহলে দেখবেন আর এখানে চিনির দানা থাকবে না। এখন ডিমের কুসুমগুলো একসাথে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট বিট করে নেব। বিটার স্পিড আমি মিডিয়ামে রেখে বিট করে নিচ্ছি। এর চেয়ে বাড়ালে দেখবেন ফোমটা নষ্ট হয়ে যায়। আবারও স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ মিশ্রণ আমি একসাথে করে নিয়েছি 4-5 থেকে। আবারও কিছুক্ষণ বিট করে নিয়েছি। চেষ্টা করেছি ভিডিওর মধ্যে সব কিছু সুন্দরভাবে দেখিয়ে দিতে এবং বুঝিয়ে দিতে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। তেল কিন্তু এর চেয়ে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তেল দিয়ে খুব বেশি সময় ধরে বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। 1 মিনিট বিট করে নিলে শুধু মিশ্রণের সাথে তেলটা মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি 4-5 থেকে স্প্যাচুলার সাহায্যে ফোমগুলো একসাথে করে নিচ্ছি আর দেখেন ফোমটা কীরকম হয়েছে। এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। কেক তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, তাহলে কেকগুলো অনেক বেশি সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা আমি খুব সুন্দর করে চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সাথে 1/2 চা চামচ বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে চেলে নিয়েছি। আর দেখেন কতগুলো গুটি গুটি দানা বের হয়েছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারবেন। যারা মিষ্টির মধ্যে লবণ পছন্দ করে না তাহলে বাদ দিতে পারবেন। আর মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন শুকনো উপকরণ অল্প অল্প দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, এলোপাতাড়ি মিশানো যাবে না। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের পাউডারও দিতে পারেন 1 চিমটি। এখন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি আলতোভাবে। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তার স্পিড বাড়িয়ে দিয়ে আমি কাজটা করে নিচ্ছি। আমি কিন্তু আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ডেল দিয়ে খুব সুন্দরভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক বেশি তাড়াহুড়া করে কিন্তু এই মিশ্রণটা মেশাতে যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ফোমটা নষ্ট হয়ে গেলে দেখবেন কেকটা বসে যাবে, কেকটা ফুলবে না। খুব আলতোভাবে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি।
আর এই ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি ঘন করা যাবে না। এই যে দেখেন ব্যাটারের ঘনত্বটা এরকম করে আমি তৈরি করে নিয়েছি। এখন যেই মোল্ডে আমি কেকটা তৈরি করব সেই মোল্ডের মাপে একটা কাগজ কেটে নিয়েছি। ওই কাগজের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা উপর দিক থেকে ঢেলে দিচ্ছি, তাহলে ভিতরে বাতাস থেকে থাকলে বাতাসটা বের হয়ে যাবে। এখন আলতোভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে বাতাস থাকলে সুন্দরভাবে বের হয়ে যায়। এখন কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তলায় একটি স্ট্যান্ড দিয়ে মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি রেখে দিয়েছি একবারে লো থেকে একটু বাড়িয়ে। এখন আমি ক্রিম তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ বাটার। বাটারটা আমি নর্মাল করে নিয়েছি, ডিপ ফ্রিজ থেকে বের করে হালকা একটু নর্মাল করে নিতে হবে যাতে বাটারটা ঠান্ডা থাকে। গরম অবস্থায় কিন্তু ক্রিম সুন্দর হবে না, বাটারটা ঠান্ডা অবস্থায় কিন্তু বিট করে নিতে হবে। কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। প্রথমে দিয়ে দিয়েছি 1/2 কাপ কনডেন্স মিল্ক, তাহলে এখানে আর চিনি অথবা অন্য কিছু দিতে হবে না। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এই পরিমাণে যদি আপনি বাটারের মধ্যে কনডেন্স মিল্ক দেন তাহলে দেখবেন এই ক্রিমটা অনেক বেশি টেস্ট হয়। বিটারের স্পিড মিডিয়ামে রেখে আমি বিট করে নিচ্ছি। এর চেয়ে বেশি বাড়িয়ে কিন্তু বাটার ক্রিম তৈরি করতে যাবে না, তাহলে বাটার থেকে তেল বের হয়ে যাবে আর ক্রিম সুন্দর হবে না। বারে বারে স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটা একসাথে করে নেবেন, তাহলে দেখবেন ক্রিম খুবই সুন্দর হয়। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা একটু মন দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। দেখেন ক্রিমটা কত সুন্দরভাবে ফ্লাফি হচ্ছে আর ক্রিমটা অনেকটা সাদা সাদা হয়ে যাচ্ছে। যখন সম্পূর্ণ ক্রিমটা হয়ে যাবে দেখবেন ক্রিমটা অনেক বেশি সাদা হয়ে যাবে আর অনেক বেশি ফুলে যাবে। আবারও স্প্যাচুলার সাহায্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা একসাথে করে নিয়েছি। এখন দেখেন ক্রিমটা কত বেশি সাদা হয়ে গিয়েছে। এখন আমি খুব বেশি বিট করব না, কিছুক্ষণ সময় বিট করে থামিয়ে দেব। এভাবে যদি ক্রিম তৈরি করেন দেখবেন এত সুন্দর ক্রিম হয় আর এত টেস্টি হয়, মানে অবাক করার মতো। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আর দেখেন ক্রিমটা কত স্মুথ হয়েছে। স্প্যাচুলার মধ্যে নিলে দেখবেন ক্রিমটা পড়বে না, তখনই বুঝতে পারবেন ক্রিমটা একবারে পারফেক্ট হয়েছে। আর এদিক দিয়ে আমার কেকটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর কেকের কালারটা খুব বেশি আনি নাই, যেহেতু আমার কেকটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব, তাই কেকটা খুব বেশি কালার আনার প্রয়োজন নেই। আর এই কেকটা আমি 20 মিনিট বেক করে নিয়েছি। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। এখন আমি কেকটা মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি আর দেখেন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে। যেহেতু এই কেকটা দিয়ে আমি ডেকোরেশন করব, তাই এই কেকটা আমি এখন স্লাইস করে নিচ্ছি। আর দেখেন কেকটা কত বেশি ফ্লাফি হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে, অনেক বেশি স্পঞ্জি হয়েছে। এখন কেকটা ডেকোরেশন করে নেব। একটা প্লেটের মধ্যে অল্প একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন একটা কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি, হাতে একটু চাপ দিলে খুব সুন্দর করে বসে যাবে। এখন উপরে দিয়ে দিয়েছি সুগার সিরাপ। সুগার সিরাপ তৈরি করার জন্য 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি দিলেই গুলিয়ে নিলে হয়ে যাবে সুগার সিরাপ। চাইলে আপনারা লিকুইড দুধের মধ্যে দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিতে পারেন। এখন আবারও অল্প একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। খুব সুন্দর করে সম্পূর্ণ কেকের উপরে লাগিয়ে নিচ্ছি। একটু দেখলেই বুঝতে পারবেন, একবারে সহজ।
এখন আমি আবারও একটা কেকের স্লাইস উপরে বসিয়ে দিচ্ছি। কেকের নিচে যে স্লাইসটা ছিল ওই স্লাইসটা আমি উপরে দিয়ে দিচ্ছি। উপরে দিলে দেখবেন কেকটা সমান হবে, আর নিচের স্লাইসটা অনেক বেশি সমান থাকে। এখন সুগার সিরাপ দিয়ে দিয়েছি, উপরে দিয়ে দিচ্ছি আবারও ক্রিম, চারপাশে আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি প্লেট নাইফ থাকে তাহলে ওটা দিয়েও ক্রিম সুন্দরভাবে সমান করে নিতে পারেন। এখন আমি একটা ভিজিটিং কার্ড দিয়ে খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। ভিজিটিং কার্ড দিয়ে কিন্তু কেকটা অনেক সুন্দরভাবে সমান করা যায়। হালকা একটু সমান করে তারপর আমি নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। যে আমার কেকটা অনেকটাই গরম হয়ে গিয়েছে। কেকের ক্রিমটা যদি গরম হয়ে যায় তাহলে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়। আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম স্মুথ করে নিয়েছি আর সমান করে নিয়েছি, আর একটা স্ক্র্যাপারের সাহায্যে এরকমভাবে সমান করে নিয়েছি। আর একটা স্ক্র্যাপার আছে জিগজ্যাগ অংশ, ওই অংশ দিয়ে সাইড দিয়ে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, আর দেখেন কত বেশি সুন্দর হয়েছে। এখন আমি অল্প একটু ক্রিমের মধ্যে আমি রেড কালার মিশিয়ে ক্রিমটা কালারিং করে নিয়েছি। এখন আমি ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেরকমই নজেল থাকে ওটার দিয়েই ফ্লাওয়ার বসিয়ে দিতে পারেন। আমি একটা নজেল দিয়ে আমি 2 পাশ দিয়ে ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু একবারেই সহজ, একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। যেহেতু আমি আগে কখনো কেক ডেকোরেশন করি নাই, এই প্রথম, একটু ভুল হতেই পারে আর এত বেশি সুন্দর হবে না, কারণ আগে কখনোই আমি কেক ডেকোরেশন করি নাই। এখন আমি একটু গ্রিন কালার দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট বল বসিয়ে দিচ্ছি। সাদা ক্রিমের সাথে গ্রিন কালার মিশালে এরকম সুন্দরভাবে কালারটা হয়ে যাবে। এখন আমি কিছু প্রজাপতি বসিয়ে দিচ্ছি। এই প্রজাপতিগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, আর এই প্রজাপতিগুলো কিন্তু খাওয়া যায়। মাঝে যে ফাঁকা অংশ রয়েছে সাদা, এখানে দেখতে ভালো লাগছে না, তাই এখানে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল। সুগার বল দেওয়ার পর দেখেন কেকটার লুকটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।